সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রেগন্যান্সিতে ঔষধ ছাড়াই মাত্র 7 দিনে কিভাবে আপনি রক্তের হিমোগ্লোবিন বাড়াবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতে বলেছি আজকে আলোচনা করব প্রেগন্যান্সি পিরিয়ডে কিভাবে ঔষধ ছাড়াই মাত্র 7 দিনে আপনি আপনার রক্তের হিমোগ্লোবিন বাড়াবেন। দেখুন, আমরা সবাই জানি যে রক্তের দুটো কণিকা থাকে, একটি শ্বেতকণিকা, একটি লোহিত কণিকা। মূলত এই লোহিত কণিকাই হচ্ছে রক্তের হিমোগ্লোবিন। লোহিত কণিকার পরিমাণ যদি কমে যায় তাহলে বলা হয় হিমোগ্লোবিন কমে গেছে। আর যখন হিমোগ্লোবিন কমে যায় তখন কিন্তু এটা অনেক মারাত্মক ক্ষতি। এটা শুধু প্রেগন্যান্সিতে নয়, এটা সাধারণ সময়েও কিন্তু মানুষের জন্য ক্ষতি। একজন সুস্থ স্বাভাবিক মানুষেরও যদি রক্তের হিমোগ্লোবিন কমে যায় তাহলে তার মাথা ধরা, মাথা ঘোরানো, বুকে পিঠে ব্যথা, বুকে পিঠে ধরপড় করা, হাতে পায়ে পানি এসে যাওয়া, অবসাদগ্রস্ত থাকা, এছাড়া শরীর ক্লান্তি, দুর্বলতা ইত্যাদি বিভিন্ন ধরনের রোগে শোকে ভোগেন। আর প্রেগন্যান্সিতে তো হিমোগ্লোবিনের কথার কোনো বলা বাহুল্য, কেননা প্রেগন্যান্সিতে রক্তের হিমোগ্লোবিন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রক্তে যদি মায়ের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাহলে মায়ের শরীর তো খারাপ থাকেই, সেই সাথে গর্ভের শিশুরও কিন্তু বিকলাঙ্গতা, প্রিম্যাচিওর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এছাড়া ডেলিভারির সময় তো হিমোগ্লোবিন যদি কম থাকে বা রক্ত যদি কম থাকে তাহলে মায়ের জন্য অনেক জটিল সিচুয়েশন তৈরি হয়। অনেক সময় হয় কি যে অনেক কিউরিফাই করে ব্লাড দেওয়ার পরেও অনেক ধরনের সমস্যার মধ্যে মায়েরা ভোগেন। সেই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত, স্পেশালি প্রেগন্যান্সিতে একজন মাকে তার রক্ত এবং রক্তের হিমোগ্লোবিনের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। এখন রক্তের হিমোগ্লোবিন বাড়ানোটা কিন্তু এত সহজ নয়, কেননা হিমোগ্লোবিন মাসে 1 পয়েন্টও সহজে বাড়ে না। আর প্রেগন্যান্সিতে তো এটা আরও অনেক বেশি সমস্যা, কেননা একজন মায়ের ভেতরে আরেকটা বাচ্চা বড় হচ্ছে। সো মা এখন অনেক উইক থাকেন, আর এক এক সময় মায়ের অবস্থা, শারীরিক কন্ডিশন এক এক রকম থাকার কারণে মা হয়তো সেভাবে খাবার দাবার গ্রহণও করতে পারেন না। আর যার ফলশ্রুতিতে স্বাভাবিকভাবে মায়ের রক্তের হিমোগ্লোবিন কম থাকে। কিন্তু রক্তে হিমোগ্লোবিন কম থাকলে তো চলবে না, এজন্য ডাক্তাররা মায়েদেরকে ওষুধ প্রোভাইড করেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওষুধেও রক্তের হিমোগ্লোবিন বাড়ে না, সেটা আরও ভয়াবহ সিচুয়েশন তৈরি করে। তাই বিনা ওষুধে কিভাবে আপনি সহজেই হিমোগ্লোবিনটা বাড়াবেন সেটাই আজকে আলোচনা করব। দেখুন, রক্তের হিমোগ্লোবিন যদি আপনি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। এর মধ্যে লাল জাতীয় খাবারগুলো বেশি বেশি গ্রহণ করবেন, অর্থাৎ লাল শাক, টমেটো, এছাড়াও বেদানা, এছাড়া হতে পারে বিটরুট, এই ধরনের লাল জাতীয় খাবারগুলো, লাল ফলমূল, লাল শাকসবজি, এগুলো বেশি বেশি খাবেন। চেষ্টা করবেন প্রতিদিনের আপনার খাদ্য তালিকায় রাখতে, সেটা ফল হোক কিংবা সবজি হোক। এবং সেই সাথে যদি পারেন কুলেখাড়া শাকটা খাবেন। কুলেখাড়া শাক হচ্ছে প্রাকৃতিক আয়রন প্লাস ভিটামিন সি, তাই চেষ্টা করবেন যদি সম্ভব হয় কুলেখাড়া শাকটা খেতে। প্রতিদিন খেতে পারলে তো সব থেকে বেশি বেস্ট হয়। তবে একটা কথা মনে রাখবেন, কুলেখাড়া শাকটা যখন রান্না করা হয় তখন আয়রনটুকুই থাকে, ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। তাই এই শাক খাওয়ার সময় অবশ্যই এক টুকরো লেবু পাতে রাখবেন। এছাড়া আরও ভালো আয়রনের উৎস হচ্ছে যে কোনো পশুর কলিজা। অবশ্যই চেষ্টা করবেন যে সপ্তাহে অন্তত 2 বার যে কোনো পশুর কলিজা খেতে। এছাড়া ছোট মুরগি, বাচ্চা মুরগি বা বাচ্চা কবুতর, এগুলো বেশি বেশি করে খাবেন। এগুলো শরীরে খুব ভালো আয়রন তৈরি করে, মানে রক্ত তৈরি করবে এবং রক্তের হিমোগ্লোবিন বাড়াতেও সহায়তা করবে। কিন্তু একটা কথা আছে, যখন আপনি যে কোনো পশুর কলিজা অথবা বাচ্চা মুরগি অথবা বাচ্চা কবুতর এগুলো খাবেন তখন অবশ্যই পাতে এক টুকরো লেবু রেখে দেবেন। কেননা লেবুর সাথে আপনি যখন এগুলো গ্রহণ করবেন তখন আপনার শরীরে খুব ভালো আয়রনটা ইনটেক হবে। ভিটামিন সি আয়রনকে খুব ভালো বডিতে অ্যাবজর্ব করাতে সহায়তা করে। আমি যদি এটাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাকে, একটা শুকনো কাপড়, ভেজা কাপড়কে আপনি যখন খুব ভালোভাবে
চিপবেন বা নিংড়াবেন তখন দেখবেন যে পানিটা নিচে পড়ে গিয়ে বা পানিটা ঝরে পড়ে গিয়ে কাপড়টা একদম শুকনো হয়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে আপনি যখন এই ধরনের খাবারের সাথে অর্থাৎ বাচ্চা মুরগি, বাচ্চা কবুতর বা আয়রন সমৃদ্ধ যে কোনো খাবারের সাথে পশুর কলিজা এগুলোর সাথে যখন আপনি ভিটামিন সিটাকে রাখবেন তখন ভিটামিন সি ওই যে কাপড়ের মতো একদম ভালোভাবে নিংড়ে এটার থেকে পর্যাপ্ত পরিমাণে আয়রনকে আপনার শরীরে অ্যাবজর্ব করাতে সহায়তা করবে এবং এর মাধ্যমে আপনার শরীরে তত্তর করে রক্ত ও রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি পাবে। মাত্র 7 দিনেই আপনার শরীরে ব্লাড ও ব্লাডের হিমোগ্লোবিন বাড়বে। আপনি অবশ্যই আমার কথা মিলিয়ে দেখবেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার 100% চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।